নওগাঁর এক অজপাড়া গা থেকে টঙ্গী সরকারি কলেজে পড়তে গিয়েছিল শিক্ষার্থী শেখ ফাহমিন জাফর। কোটা আন্দোলনের মিছিলে গিয়ে প্রাণ হারান। আদরের সন্তান হারানোর পর কান্না থামছে না বাবা মায়ের, ব্যথিত গ্রামবাসী। ঘটনার সঠিক বিচার দাবি তাদের। আমার ভাগনার বুকে তার পিঠকে ঝাঁঝরা করে দাও। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না শেখ ফাহমিনের স্বজনদের কান্না। নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা শেখ জাফরের ছেলে ফাহমিন। 3 ভাইয়ের মধ্যে ছিল সবার ছোট। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা। যে পরিস্থিতি উদ্ভব হয়েছে বা চলছে এর অবসান চাই, আর আমার সন্তানের সুষ্ঠু বিচার চাই। আমার আর বলার কিছু নেই। আমার সন্তান দেশের প্রত্যেকটা জনগণের জন্য লড়তে গেছে, প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার আদায়ের জন্য গেছে। টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিন গেল 18 জুলাই দুপুরে সহিংসতার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সহপাঠীরা মরদেহ হাসপাতালে নেওয়ার পর পরিবারে খবর দেয়। ছেলেটা ছিল খুব সৎ সাহসী, নির্ভীক। বলছি যে আমি মরেও যদি আমি সৎ কথা বলবো। সে ভালো একটা স্টুডেন্ট ছিল, তার চাওয়া পাওয়াটা পূর্ণ হলো না। সে ভালো স্টুডেন্ট, টিচারদের সুনাম অর্জনকারী সে একজন ছাত্র। স্বপ্নবাজ ছিল ফাহমিন, অকালেই ঝরে গেল সব। তার মৃত্যুতে ব্যথিত গ্রামবাসী। ও নিজের থেকেই উদ্বুদ্ধ হয় এবং এই সংস্কারমূলক যেই আন্দোলন চলে সেই জায়গাতেই সে বেরিয়ে পড়ে। আমার ভাইয়ের পিঠ পুরো জালের মতো হয়ে গেছে, লাংস ফেটে গেছে, কলিজা ফেটে গেছে, আমার ভাইয়ের বুক একপাশে ফুলে গেছে রক্তচাপে। এক সময় উনি ভবিষ্যতে বহু কিছু করতে পারো, আমার এই ছেলেদের নয়, এই ছেলের প্রতিকার হওয়া দরকার। 19 জুলাই মরদেহ গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমার সন্তান শহীদ, আমার সন্তান দেশের জন্য লড়েছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।